হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রকজি দ্য ব্লগার। অনেক দিন পর আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আমি রেডি, আর তোমরা তো জানোই আজ হলো 14ই ফেব্রুয়ারি, কাপলসদের ভ্যালেন্টাইন্স ডে, আর পড়াশোনার ছেলেদের সরস্বতী পুজো। আর তোমরা সেটাই ভাবছো যে তাহলে আমি কেন রেডি হয়েছি। আমি রেডি হয়েছি কারণ তোমরা তো জানোই যে ওয়েডনেসডে ইজ মাই হলিডে, আর এই বছর সরস্বতী পুজো বুধবার দিন পড়েছে। প্রায় 4-5 বছর স্কুল যাওয়া হয়নি সরস্বতী পুজোর দিনে, অ্যান্ড আজ এই বছর সরস্বতী পুজো বুধবারে হয়েছে, তাই ভাবলাম ঘুরে আসি। সেই জন্যেই আজ সেজে গুজে রেডি, সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম যে যাবো না, কারণ কাল জলে ভিজেছি সকাল থেকে, আর কাল রাতের থেকেই সর্দি কাশি জ্বর, সেই জন্য ভেবেছিলাম যে আজ বেরোবো না বাড়ি থেকে। আর তারপর দেখি সকালে উঠেই সব বন্ধুদের ফোন আসছে যে আজ বুধবার তবুও আসছিস না কেন। তাই ভাবলাম বেরিয়ে পড়ি, তাই রেডি হয়ে পড়লাম। চলো আজকে সারাদিন কি করব, কোনটাই বা আমাদের স্কুলে কীভাবে কেমন কি পুজো হয় সেটা সবাইকে দেখাবো। সো লেটস স্টার্ট। সো দেখতে থাকো। ফাইনালি আমরা স্কুলে চলে এলাম। এই যে স্কুলের সব বন্ধুরা, সবাইকে তো তোমরা চিনতেই পারছো। এই যে কৌশিক, বলরাম, সুপ্রভাত, আর এই আমাদের পুরনো স্কুল যেখানে এই বটগাছের তলায় সবাই আমরা আড্ডা দিতাম। আর এই যে আমাদের সিনিয়র মিস্টার রানা সিঙ্গার, এর সিং দেখতে হবে। আর এই যে ভিডিও সবাই রয়েছে এখানে, স্কুলের স্যার আর সবাই আছে এখানে। বাকি আরও দেখাচ্ছি তোমাদেরকে। স্কুল বালিয়াড় শ্রী রামকৃষ্ণ হাই স্কুল। এখানে আগের আমরা যে সালে পড়তাম তখন এখানে হেড স্যারের রুম ছিল, আর উপরে ছিল লাইব্রেরি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটা নিয়ে। আর এই যে পুরো স্কুলের এরিয়া, মাঝে আছে একটা বট গাছ যেখানে আমরা সবাই বসে আড্ডা দিতাম। এখানে আমাদের পুরনো ক্লাসরুম ছিল। আর এই যে পুরো রামকৃষ্ণ ভবন আছে, এদিকে আছে রবীন্দ্র ভবন, আর ওইদিকে আছে বিবেকানন্দ ভবন। ওখানে এখন ওইখানে মণ্ডপ হয়েছে সরস্বতী পুজোর। আগে মণ্ডপটা ছিল এই জায়গাতে, ওই যে মঞ্চটা দেখাচ্ছে যেখানে রামকৃষ্ণর একটা মঞ্চ রয়েছে, ওখানে আগে ওইটার পিছন দিকের ক্লাসরুমে আগে সরস্বতী পুজোর মণ্ডপ হতো অনেক বছর ধরে। সেটা এই বছরই সেটা চেঞ্জ হয়ে এখন বিবেকানন্দ ভবনে হয়েছে। এই ক্লাসরুম নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের মধ্যে। উপরে ছিল আমাদের ক্লাস 11-12 ক্লাসরুম, আর এই যে উপরে যে দেখতে পাচ্ছ জানালা, এদিকে ছিল আমাদের লাইব্রেরি। আর এই গলিটার ভিতর দিয়ে চলে যাচ্ছে আমাদের মিড ডে মিলের সব খাবারের ব্যবস্থা করা হতো। ওখানে সব মিড ডে মিলের খাবার খাওয়া হতো। সব স্যারদের এখানে নাম রয়েছে। আর এই ক্লাসরুমটার মধ্যে সবথেকে বেশি স্মৃতি জড়িয়ে আছে, কারণ এই ক্লাসরুমের মধ্যেই আমাদের প্রত্যেকটা এক্সাম হতো এই ক্লাসরুমের ভিতরেই। বিভিন্ন ক্লাসরুমের মধ্যে রয়েছে এই যে ক্লাসরুম, দেখে নাও বাইরের থেকে, কারণ এখন তো স্কুল বন্ধ আছে, তাই ক্লাসগুলো সব চাবি দেওয়া আছে। অনেক স্মৃতি জড়িয়ে আছে, একটা ইমোশন। আর পুরনো এখন তো গেট হয়েছে ওইদিকে, আর আগের যে গেটটা ছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এটা ছিল আমরা যে বছর মানে ক্লাস 12 কমপ্লিট করে এইচএস দিয়ে ছেড়েছি, সেই বছরের পরের বছর থেকে এই গেটটা বন্ধ হয়ে গেছে। আর ওটা তোমাদেরকে দেখালাম তো, ওই রাস্তাটার দিকে এখন আমরা যাতায়াত করছি। আর আগে আমরা এই রাস্তার হয়ে বেরোতাম, এটা আমাদের মেন গেট ছিল। আমরা অনেকেই গেট পের করেও এসছি, ডিঙে এসছি। আর তারপরে এই যে সিঁড়ির উপর দিয়ে হয়ে আমাদের ক্লাস 11 আর 12 ক্লাস রুম ছিল। আর এটা হচ্ছে ক্লাস 6 রুম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রুমটার মধ্যেও। আর মিড ডে মিলের সময় টিফিন টাইমে এই গেটটার পাশেই অনেক ফুচকা গাড়ি আর অনেক স্টল এখানে বসতো। আমরা সব এখানে খাওয়া দাওয়া করতাম। ওই যে প্লেগ্রাউন্ড রয়েছে, ওখানে সবাই আড্ডা দিতাম, ফুটবল খেলতাম, ক্রিকেটও খেলতাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্মৃতি এই
স্কুলটা জুড়ে একটা ইমোশন। প্রায় 5 থেকে 6 বছর পরে আমি এই স্কুলে এলাম, খুবই ভালো লাগছে। तुमसे मिलने की तमन्ना है, प्यार का इरादा है, और एक वादा है जानम, जो कभी हम मिले। ওদের সাথে বাঁধরামো, এই যে সব বন্ধুরা যাচ্ছে সামনে। কলেজে অনেকক্ষণ এনজয় করার পর তারপরে পরে বেরিয়ে যাচ্ছি, কারণ ঘড়িতে বাজে 2:30 বেরিয়ে গেছে, তাই বাড়ি ফিরতে হবে। অ্যান্ড ফাইনালি চলে এলাম আমরা কালিসান স্কুলে। এই কালিসান স্কুলে মজা করতে হচ্ছে তোমরা, বেশি কিছু করার নেই, তবুও একটা আলাদা একটা স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের মধ্যে, কারণ এই স্কুলে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। হ্যালো গাইজ, সরস্বতী পুজোয় গোটে কলেজে স্কুলে চারিদিকে ঘুরে এসে তারপর আর ভিডিও বানাইনি, কারণ তখন শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। আর তোমাদেরকে তো বললামই যে শরীর খারাপ ছিল, তাই বাড়ি ফিরে এসেছি, সেটা ভিডিও আর বানানো হয়নি। বাড়িতে এসে দেখছি খুব প্রচণ্ড জ্বর, আর সেই জন্যই ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে তারপরে যা আবার রেডি হয়ে যাচ্ছি মামাবাড়ির দিকে। মা গেছে, ওখানে যাব, ওখানে সরস্বতী পুজোর জন্য কিছু প্রোগ্রাম আর হচ্ছে, কিছুক্ষণ দেখবো, মামাবাড়িতে খাওয়া দাওয়া করবো, তারপর মাকে নিয়ে বাড়ি ফিরে যাব। তো চলো দেখা যাক। এই মাত্র থার্মোমিটার দিয়ে চেক করলাম, দেখলাম যে জ্বরটা কমেছে একটু, তাই আবার রেডি হয়ে বেরোচ্ছি। সো ভিডিওতে দেখতে থাকো।